আমাদের ঘরে ঘরে তৈরি হবে। হাদি শতাব্দীর বীর সৈনিক, বাংলার মাটিতে জন্ম নেওয়া গত 1 শতাব্দীতে শ্রেষ্ঠ সৈনিক শরীফ ওসমান বিন হাদি, একজন প্রাউড বাবার ছেলে। বাংলাদেশিদের আজাদী, স্বাধীনতা, সার্বভৌমত্বের যে লড়াই, এক ওসমান হাদিকে হত্যা করবার মধ্য দিয়ে, তার কণ্ঠকে স্তব্ধ করবার মধ্য দিয়ে, তাকে শহীদ করার মধ্য দিয়ে আমাদের আজাদীর লড়াই, আমাদের ইনকিলাবের লড়াই শেষ হবে না। শহীদ শরীফ ওসমান বিন হাদি, তার নামটা আপনার ঠাকুরকে গেটে লাগিয়ে রাখেন, প্রয়োজনে বারবার পড়েন, তো আমরা হাদিকে হারাতে দেব না। মনে করছেন হাদি ইনসাফের এক হাসি দিয়ে আল্লাহর কাছে চলে গেছে আর লক্ষ হাদিরা ঘরে বসে থাকবে? এরকম হবে না। আমরা পরিচয় করিয়ে দিতে চাই, যে বুলেট হাদির মস্তক ভেদ করে বের হয়ে গেছে, যে লক্ষ ফোঁটা রক্ত তার দেহ থেকে সরেছে, প্রতি ফোঁটা রক্তের বদলা নেব আমরা। পৃথিবীর কোনায় কোনায় ইনকালাব মঞ্চকে ছড়িয়ে দিয়ে, পৃথিবীর প্রান্তে প্রান্তে ইনকালাব মঞ্চকে ছড়িয়ে দিয়ে তাদের নিঃশ্বাসকে আমরা সংকীর্ণ করে ফেলবো, তাদের অ্যাক্সেসকে আমরা সংকীর্ণ করে ফেলবো, তাদেরকে আমরা যা ইচ্ছা তাই বলতে এবং করতে দেবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই অপেক্ষায় আমরা রইলাম, এবং আধিপত্যবাদীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। বাংলাদেশটি নিরাপদ, শান্তির এবং মানবিক বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত গড়ে তুলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত দেশ বিদেশে সারা পৃথিবী জুড়ে বাংলাদেশ অধ্যুষিত আমরা যারা রয়েছি, আমরা সবাই মিলে সেই সংগ্রামকে আমরা সফল করে আমরা গড়ে ফিরবো, ইনশাআল্লাহ। আজকে জুম্মার নামাজ পড়ে কেন গাইবানা জানাজা হইব আমরা হাদি বাইর লাগিয়া শহীদ ওসমান বিন হাদির জানাজা হইব। কেন হাজার হাজার মুসল্লি হল কেন আইসেন, কমিউনিটির সকল ব্যক্তিত্ব আইসেন আজকে এই জানাজাত। আপনারা প্লিজ লাইভটা দেখবা, দোয়াত শরীক হইবা এবং সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবা, ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে আমরা জানিয়ে দিতে চাই, কোন আগ্রাসন, কোন ধরনের কোন সম্প্রসারণবাদ নীতির কাছে আমরা মাথা নত করব না। আমাদের জুলাইয়ের সম্মুখ সারির নেতা শরীফ ওসমান হাদিকে যে বা যারা হত্যা করেছে, সেই আধিপত্যবাদ কায়েমের পক্ষের যে শক্তি, তাদের কাছে একটি মাত্র বার্তা আমরা প্রেরণ করতে চাই, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি। বাংলার এই দামাল ছেলেদেরকে কখনো আর তোমরা দাবায় রাখতে পারবে না। আমরা বলতে চাই, অবশ্যই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেখানে নিরাপদ থাকবে এবং আগামীতে আমরা তাদেরকেই নির্বাচিত করব, সেই মেসেজটাও আজকের এই সমাবেশ থেকে আমরা দিতে চাই। আমাদের সাংস্কৃতিক উদ্দীপনার লড়াই শেষ হবে না। আমরা ভারতীয় হেজিমনি এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, বাংলাদেশের জনগণের মরণপণ লড়াই অব্যাহত থাকবে। সেই সাথে আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশিদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যে সমস্ত ভাই এবং বোন এবং বন্ধুগণ আন্দোলন সংগ্রামে মুখর রয়েছেন, আমাদের শহীদ হাদির শিক্ষা অনুযায়ী আমরা কোনো অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নিব না। আমরা কোনো ধরনের বিভাজন, সন্ত্রাস এবং অসহিষ্ণু কর্মকাণ্ডে পতিত হব না। আমরা কোনোভাবেই আইন হাতে তুলে নিব না। আমরা পরম ধৈর্য অবলম্বন করে আমাদের আজাদীর সাংস্কৃতিক লড়াইকে সম্মুখ পানে এগিয়ে নিয়ে যাব। শরীফ ওসমান নামটা সবসময় মনে রাখবেন। আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে এই লাল জুলাইতে সে কি করতে পারে এবং করছে। আমাদেরকে দেখিয়ে গেছে আগ্রাসনের পক্ষে তার আমাদের স্ট্যান্ড কি হবে। জুলাইয়ের পরে আমরা সবসময় বলেছিলাম যে যেই আওয়ামী লীগের বাসায় আপনারা থাকেন, বাসা ছেড়ে দেন। যেই আওয়ামী লীগের বাসায় বাজার করেন, দোকানে বাজার করেন, বাজার করবেন না। ওদেরকে গায়ে মারতে হবে না, ভাতে মারতে হবে। এবং আমরা ভাতে মারতে পারি নাই দেখে এরকম আক্রমণ হচ্ছে আমাদের জুলাইয়ের উপরে। আমরা একমাত্র অগ্রণী বন্ধ করতে পারি যে আমরা তাদের বাসায় থাকবো না, তাদের বিজনেসে কিছু কিনবো না, তাদেরকে হাতে মারবো আমরা। আপনাদের সবাইকে একটা কার্ড দেওয়া হয়েছে, আপনারা সবাই পেয়েছেন। প্লিজ এটা আপনারা রেখে দিতে পারেন আপনাদের ওয়ালেটে, আপনাদের সব জায়গায়।
একটা জিনিসই এখানে আছে, সেই রেড কার্ড টু ইন্ডিয়া। আধিপত্য থেকে বের হয়ে আসতে চাই, আমরা ইন্ডিয়ার পথদলিত আর থাকবো না। আমরা ওয়াদা করে বলছি, এক হাদি চলে গেছে তো কি হয়েছে, মিডিয়ার সামনে এই লড়াইটা আমরা আজীবন ধরে রাখবো। আপনারা জানেন কারা এই সমস্ত লোকজন যারা হাদির নামটা পর্যন্ত উচ্চারণ করতে চায় না। আমি বলে দিচ্ছি, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই নকল শহীদ হয়েছেন কিংবা মারা গেছেন, আল্লাহ সবরে মাফ করে দিতা, মাফ করে দিয়ে আল্লাহ সবরে জান্নাত দান করে দিতা। একটা কথা মনে রাখবা, আল্লাহ কুরআনে কইরা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। কার কোন সময় মত হইব কিভাবে আমরা কেউ জানি না, কিন্তু সবে কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। সো আমরা মৃত্যুর লাগে যদি প্রস্তুতি হই, মৃত্যু কোন জায়গা হইব, কোন সময় হইব, এটা নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে হইব। হাদি ভাই কিন্তু জীবনে স্বপ্নও করছেন না যেন তার এই অন্য এক দেশে গিয়া হসপিটালে তার মৌত হইব। সুবহানাল্লাহ, আল্লাহর প্ল্যান। ওখানে গেছেন, ওখানে গিয়ে তার মৌত হয়েছে, কিন্তু এইরকম প্ল্যান আসলে এইরকম মৃত্যুটা আমরা সবে সহ্য করতে পারলাম না। একজন উদীয়মান তরুণ নেতা, যার দেশের লাগি একবারে দিল থেকে মহব্বত, তার ফ্যামিলি সহ থইয়াও তার দেশের লাগিয়া এই আন্দোলন করিয়া গেছেন। তার আন্দোলনটা আল্লাহ কবুল করতা তখন করছেন তাই। আর আজকে তার সকালে একটা দুরুদের একটা মিলাদর তার একটা ভিডিও দেখে সুবহানাল্লাহ আমার খলজা ধরিতাম পারছি না, এত সুন্দর মিলাদ দুরুদ ফরা। সুবহানাল্লাহ, আল্লাহ তান আজকের প্রত্যেকটা নেক কামটা তান আজ খবর তান পাইবা, আরাম করবা ইনশাআল্লাহ। আমরা বিদায় নিমুগি। আমি যেটা সবসময় কই, মানুষের লগে এমন ব্যবহার করবা যে ব্যবহার কারণে মানুষ যত সময় আপনার দ্বারা থাকেন, আপনার লাগে আরো দ্বারা থাকার লাগে আগ্রহ করেন, আর আপনি মারা গেলে আপনার লাগে দোয়া করেন। যে কথা আছে না, বাংলা একটা কথা হয়, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিব ভুবন। আর আমি আমিনের সদ্যে কই, এমন জীবন করবা গঠন যাতে মরার সময় আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মারা যাতে মানুষ আপনার দোয়া করেন। আমি আসলে অনেকে কইতাম আমি আশ্রাম খানে, আশ্রামের কারণে আমরা সিলেট অনলাইনের সিও তান খুব বেশি ঠান্ডা লাগে এখানে আইসেন, বহুত দূর থেকে আইসেন। আর তাই নর্মালি গাড়ি চালাইন, গাড়ি আইন, আজকে গাড়ি আইতে পারছেন না কারণ এখানে ট্রাফিকের কারণে। এর লাগে তাই না আইসেন, পাবলিক ট্রান্সপোর্টে আইসেন, খুবই ঠান্ডা। কিন্তু এই ঠান্ডার মাঝে জেনে আইসেন, এত দূর থেকে আইসেন। আমি বাইরে সেই কোয়েশনটা করবো জানতাম চাই, ভাই এত দূর থেকে আপনি আইসেন, আপনার কোন জিনিসটা আপনার এত দূর থেকে আজকে এই আলতাবালি পার্কের মাঝে আপনারা নিয়ে আইলো, আপনি কইবেন এই ঠান্ডার মাঝে খাম খাস ফালাইয়া ফ্যামিলি ফালাইয়া দিন আইসেন, একটু তা কইবা প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক, হাদি আজকে আমরা মাঝে নাই, কিন্তু হাদির কিছুদিন আগের কবিতার একটা লাইন আমি কই, যেটা আমার খুবই অনুপ্রাণিত করছে, উৎসাহিত করছে। এবং সেটি শুধু কবিতা আসছিল না, সেই কবিতার লানির যে তাৎপর্য এবং তার পাশাপাশি হাদির জীবনের যে জবনিকা পাঠ, যেটা আর কি, দুটার মাঝে একটা অপূর্ব মিল রয়ে গেছে। হাদি হইছিল মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধরিবে না, যবে অত্যাচারীর খর্গ কৃপান, ভীম রণভূমি আর রণিবে না। তো হাদি কিন্তু শান্ত হয়ে গেছেন গিয়া, কিন্তু অত্যাচারীর খর্গ কৃপান যেটা, এটা কিন্তু এখনো বাংলার জমিনও অথবা ভীম রণভূমির রণের। তো হাদির এই যে জীবনের শেষ দিকে, অর্থাৎ মাত্র 33 বছরের একটা জীবন আছে, খুবই ইয়াং, কিন্তু এই 33 বছরের জীবনও হাদি বিগত কয়েক সপ্তাহ বা মাস দিন থেকে আমরা লক্ষ্য করছি আর কি, যে বিভিন্ন বক্তব্য বিবৃতির মধ্যে খুবই নিজরে খুবই অন্য ধরনের দেখাইছিল আগে, তার মৃত্যুরে কখনো পরোয়া করছেন না। এবং সবচেয়ে বড় জিনিস হইল কি, হাদির জীবনের বিগত 1 বছরের যে অবস্থান, এটা থেকে আমরা যে জিনিসটা শিক্ষা পাইছি সেটা হইল কি, যে ঐক্যর একটা প্রতীক হইয়া তাই কিন্তু দাঁড়াইছেন। 24 যে গণ আন্দোলন হোক্কা, গণ আন্দোলন হোক্কা, যেটা অভ্যুত্থান হোক্কা, এটার পরবর্তীতে কিন্তু ছাত্র সমাজ বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন দলে দলে বিভক্ত হইয়া অনৈক্যের একটা বিরাট জটাদল কিন্তু তারা সৃষ্টি করছে। এই জিনিসটা কিন্তু হাদিরা আহত করত এবং মারাত্মকভাবে কষ্ট দিত, যেখানে হাদির প্রত্যেকটা বক্তব্য বিবৃতির মাঝে আমরা দেখছি যে ঐক্যর একটা আহ্বান, ঐক্যর একটা ডাক আছে। আজকে হাদি আমরার মাঝে নাই, গেছন গিয়াম। হাদির এই যাওয়া গিয়ে চলে যাওয়া এবং হাদির যে রাখিয়া যাওয়া আদর্শ, তার যে অনলবর্ষী বক্তা এবং বীর সাহসিকতার সাথে মোকাবেলা করার যে একটা
প্রবণতা, এইগুলা যেন বাংলাদেশ আজকে যারা আছে তাদের লাগে অনুপ্রেরণা, উৎসাহ এবং আবেগের একটা সঞ্চালন করে তাদের হৃদয়ের মাঝে, আত্মার মাঝে, জীবনের মাঝে, ভবিষ্যৎ পরিকল্পনার মাঝে এবং আগামী দিন বাংলাদেশ হোক সুখী, সমৃদ্ধশীল, শান্তি। যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোলাহল আজকে বাঙালি জাতির মাঝে দেখা যায়, সবকিছুর ঊর্ধ্বে মনে রাখতে হইব যখন কোনো বাহিরের শক্তি যখন বাংলাদেশের উপর খর্ব কৃপান করব অথবা নজর দিব, তখন কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমতা মারাত্মক একটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। সেই হুমকি থেকে বাঁচার লাগে একটাই মাত্র পথ হইল গিয়ে সমস্ত অভ্যন্তরীণ দ্বন্দ্ব কুন্দলরে পরিহার করিয়া একটা ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা কায়েম করা। এখন বাংলাদেশের অভ্যন্তরে আমাদের বিভিন্ন দলের অভ্যন্তরীণ রাজনীতির মাঝেও কিন্তু ব্যবধান আছে, পার্থক্য আছে, অনেক ধরনের মনোমালিন্য আছে। একটা শক্তি আওয়ামী লীগ হয়তো বর্তমানে বাংলাদেশও একটু নিষ্ক্রিয় হয়ে গেছে কি বা তাদের কৃতকর্মের কারণে তারা হয়তো বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে, কিন্তু মনে রাখতে হইব এরা কিন্তু বাংলাদেশেরও মানুষ। সুতরাং আওয়ামী লীগ, বিএনপি সহ যত রাজনৈতিক দল আছেন সবাই মিলিয়া ঐক্যবদ্ধভাবে বহিঃশত্রুর মোকাবেলা করতে হইব। আর অভ্যন্তরীণ কুন্দলগুলো অভ্যন্তরীণ রাজনৈতিক আদর্শ দিয়ে মোকাবেলা করতে হইব, বাংচুর, ধরপাকড় বা কোনো ধরনের হিংসা বিদ্বেষ দ্বারা নয়। সবাই কিন্তু এই দেশে হাজার হাজার বছর থাকতে হইব এবং হাজার হাজার বছর থেকে এই দেশের মাটির কিন্তু আমরা থাকিয়েও হয়েছি। তো এই প্রত্যাশা রাখি আজকের এই দিনে জানতাম স্যার, আজকে এই হাদির মৃত্যু থেকে আপনি বর্তমানে যারা জুলাই যোদ্ধা সহ বাংলাদেশের যারা জনগণ আছেন, স্পেশালি যারা লিডার পর্যায়ে আছেন, নেতৃস্থানীয় লিডার হল আছেন, নেতা হল আছেন, তার উদ্দেশ্যে আপনি কোন মেসেজটা দিবেন? ও মেসেজটাই আমার বক্তব্য কিছুক্ষণ আগে শেষাংশে আসছিল যে আর অনৈক্য নয়, আর কোনো ধরনের অন্তর্কুন্দল নাই, রাজনীতির আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করবা। আমরা যখন রাজনীতির মাঝে এমন সমস্ত শব্দ, ইতিহাস এবং কোনো বিব্রত অবস্থা সামনে নিয়ে আইমু, তখন বিভক্তি ছাড়া কোনো জিনিস আমরা করতাম পারতাম না। এই জাতি 54 বছরের স্বাধীন হয়েছে, এই জাতি 54 বছরে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের বিভক্তি এবং 24 গণ আন্দোলন কিন্তু এরই পরিপ্রেক্ষিতে সংঘটিত হয়েছে এবং এটা থেকে শিক্ষা গ্রহণ করিয়া আগামীতে আমরা এই যে ব্রিটিশ, আমেরিকা এবং অন্যান্য দেশগুলো দেখি যে তাদের রাজনৈতিক নেতা কর্মীরা তাদের আদর্শগুলো তুলিয়া ধরেন। আমারে যখন বক্তব্যের মঞ্চ বক্তব্য দেওয়ালে হইব অথবা আমার রাজনৈতিক আদর্শ তুলি হইব, তখন আমি ব্যক্তি আক্রমণ এবং অন্য দলের পরিচর্যা না করিয়া বরং নিজে কিতা করতাম পারবো, এই জিনিসটা যখন আপনি তুলিয়া ধরতে পারবা, সেই দিন মনে করবা হাদির ও কথাটা সঠিক হইব, যেখানে হাদি কইসলা আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দনের রোল আকাশে বাতাসে ধনিবে না। হাদি কিন্তু আরেকটা কথা কইসলা, সেটা মনে রাখতে হইব যে যেটা সাইদি সাহেব বহু আগে কইসলা যে বিড়ালের মতো 50 বছর বাঁচার থেকে সিংহের মতো একদিন বাঁচা উত্তম। আর হাদিয়া কইসলা যে আমার তো জীবনের 33 বছর গেছে কি, আর এই 50 বছর বাঁচার থেকে যদি একদিন সঠিকভাবে বাঁচি ওটাই আমার উত্তম। অনেকটা মিলি যাগি কথাগুলা, এই জিনিসগুলো মনে রাখতে হইব যে অনৈক্যই হইল কি সমস্ত একটা জাতির ধ্বংসের কারণ। আমি তো মনেই করি না যে আমরা জাতি বিগত 54 বছরে তেমন কোনো উন্নতি লাভ করতে পারছে। আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আপনি দেখেন, তাদের রাজনৈতিক প্রেক্ষাপট, পরিমণ্ডল, তাদের যে অবস্থান অনেক পরিবর্তন হয়ে গেছে। তারা আর আগের মতো কিন্তু এইভাবে হিংসা বিদ্বেষ আর অভ্যন্তরীণ দ্বন্দ্বের মাঝে লিপ্ত নয়। কিন্তু পাশাপাশি জাতি হওয়া সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত আমাদের নিজের স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা দিতাম পারিয়ান না। যেমন মেজর জলিল তাই ওই লাগি স্বাধীনতা আন্দোলনের বীর যে কয়েকজন সেক্টর কমান্ডার আছে তার মাঝে একজন, তার একটা বই হইল গিয়ে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। তো এই বইয়ের যে নাম, সেই নামের মধ্যেই কিন্তু আমাদের বাঙালি জাতির বর্তমান অবস্থা, দিনকাল, স্বাধীনতা, পরিমণ্ডল এবং সার্বভৌমত্ব সবকিছু নিহিত। এই কথাগুলো আমরা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন, চিন্তা ভাবনা করা প্রয়োজন। আমরা অনেক সময় আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের ওই জিনিসটা লাগে, আমরা যখন দেখি যে আমি যখন একটা রাজনৈতিক দল বা মত বা আদর্শের সমর্থন করি, আমার দল মত বা আদর্শের সমর্থন তুলি ধরতে গিয়া আমি অন্যর দলমত আদর্শরে কটাক্ষ, বিদ্রুপ বা অন্যভাবে তুলি ধরি। এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার না। রাজনৈতিক শিষ্টাচার ওই লগি আপনি আপনার দলের আদর্শ তুলি ধরবা, অন্য দলে যদি এটা করতে না পারে তার ব্যর্থতারে কেন করতে পারত না সেটা যুক্তির মাধ্যমে খণ্ডন করে তুলিয়া ধরতে হইব। এই সভ্যতা, এই শিষ্টাচার যেদিন আমাদের রাজনীতি এবং রাজনীতিবিদদের মধ্যে আইব, সেই দিনই মনে করবা আমরা উন্নতির আরেক ধাপও অগ্রসর হয়েছি। অন্য